ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। পারস্য উপসাগরে মার্কিন সেনারা হাঙ্গরের খোরাক হবে, ইরানের কড়া হুঁশিয়ারি। ইসরায়েলি কেমিক্যাল ফ্যাক্টরি উড়িয়ে দিল ইরান। এই যুদ্ধে আপনি কাকে সমর্থন করছেন? ইরানকে সমর্থন করলে একটি লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে দফায় দফায় বড় ধরনের হামলা চালিয়েছে। সোমবার 30 মার্চ ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে হিজবুল্লাহর যোদ্ধারা রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যূহ ভেঙে দেওয়ার চেষ্টা করে। হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। বিশেষ করে হাইফার দক্ষিণে অবস্থিত ইসরায়েলের শক্তিশালী মিশমার আল কারমেল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে 4:30টার দিকে একটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা এই দফার অন্যতম বড় আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। দক্ষিণ লেবাননের আল আদাইশা শহরের খানুক এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপর সকাল 8:15 এবং 8:20 পরপর দুটি শক্তিশালী রকেট হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর দাবি অনুযায়ী এই হামলায় ইসরায়েলি বাহিনীর বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর আগে সকাল 6টার দিকে অভিভীম বস্তিতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট বর্ষণ করা হয়। হিজবুল্লাহর এই সাঁড়াশি আক্রমণ উত্তর ইসরায়েলের বস্তিগুলোতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে এবং ইসরায়েলি সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকতে বাধ্য করেছে। অভিযানের অংশ হিসেবে সকাল 6:30টায় কিরিয়াত শোমনা এবং সকাল 6:40 আল মালিকিয়া এলাকায় ইসরায়েলি সেনা ও তাদের সামরিক যানবাহনের উপর রকেট হামলা চালানো হয়। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে এবং লেবাননের সীমান্ত রক্ষা করতে তারা এই অপারেশনগুলো পরিচালনা করছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের মধ্যে চলমান বৃহত্তর যুদ্ধের অংশ হিসেবে লেবানন সীমান্ত এখন অন্যতম উত্তপ্ত ফ্রন্টে পরিণত হয়েছে। হিজবুল্লাহর এই ধারাবাহিক রকেট হামলা ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে এবং উত্তর ইসরায়েলের অনেক এলাকা এখন কার্যত জনশূন্য হয়ে পড়েছে। সার্বিকভাবে হিজবুল্লাহর এই তড়িৎ ও সুসংগঠিত হামলাগুলো নির্দেশ করে গোষ্ঠীটি তাদের সামরিক সক্ষমতা পূর্ণ মাত্রায় ব্যবহার করেছে। বিশেষ করে হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরের নিকটবর্তী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানা ইসরায়েলের জন্য একটি বড় সামরিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতের ফলে ইসরায়েল ও লেবানন সীমান্তে পাল্টাপাল্টি গোলাবর্ষণ আরো তীব্রতর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পাল্টা কোনো বড় ধরনের পদক্ষেপ নেয় কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর পর্যবেক্ষণ চলছে। এবার ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র রোববার এক কড়া বিবৃতিতে সতর্ক করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি ভূখণ্ডে কোনো ধরনের স্থল অভিযান বা দখলের চেষ্টা চালায় তবে তার পরিণতি হবে ভয়াবহ। মুখপাত্র ইব্রাহিম জলফাকারি বলেন, পারস্য উপসাগরের যে কোনো মার্কিন আগ্রাসনের ফল হবে তাদের বাহিনীর সম্পূর্ণ ধ্বংস এবং শেষ পর্যন্ত মার্কিন সেনারা ওই অঞ্চলের হাঙ্গরের খোরাক হবে। 29 মার্চ দেওয়া এই বিবৃতিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থল অভিযানের হুমকিকে অবাস্তব এবং উদ্ভট বলে অভিহিত করেন। জলফাকারি দাবি করেন যে ট্রাম্প বাহ্যিক চাপে পড়ে এমন অসংলগ্ন ও অবিশ্বস্ত অবস্থান নিচ্ছেন যা মার্কিন সেনাদের এক মরণ ফাঁদে ঠেলে দিচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনী ইতিমধ্যে প্রতিদিন মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। জলফাকারি উল্লেখ করেন, মার্কিন সেনারা ধ্বংস হয়ে যাওয়া ঘাঁটিগুলো ছেড়ে প্রতিবেশী দেশগুলোর বেসামরিক ও অর্থনৈতিক কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে, কিন্তু সেখানেও তারা হামলার হাত থেকে নিরাপদ নয়। তিনি স্পষ্টভাবে জানান, ইরানি সশস্ত্র বাহিনী দীর্ঘ সময় ধরে যে কোনো ধরনের স্থল যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছেন এবং যে কোনো অনুপ্রবেশের জবাবে তারা দখলদার বাহিনীকে বন্দী বা নিশ্চিহ্ন করতে দ্বিধা করবে না। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে 1 মাস যুদ্ধের পর স্থল অভিযানের জন্য প্রস্তুত বলে খবর প্রকাশিত হচ্ছে। কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের চেষ্টার আড়ালে ইরানের চূড়ান্ত হামলার জন্য তৈরি হচ্ছে ওয়াশিংটনের বাহিনী। তবে সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি উপসাগর এলাকায় অবস্থিত ইরানের দ্বীপগুলো দখল করতে চায় তাহলে সেই অভিযান খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তাদের ভাষ্য, মার্কিন সেনারা সহজে দ্বীপপুঞ্জে নামতে পারলেও পরে তারা গুলিবর্ষণের লক্ষ্যবস্তু বা এক ধরনের ফাঁদে আটকে পড়তে পারে, যেখানে সরবরাহ শৃঙ্খল দুর্বল থাকবে এবং লক্ষ্য পরিষ্কার নাও থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, কোনো হামলা শুরু হলে প্রথমেই যুক্তরাষ্ট্র ইলেকট্রনিক যুদ্ধ চালাবে, অর্থাৎ রাডার ও যোগাযোগ ব্যবস্থা অচল করার চেষ্টা করবে। এরপর শুরু হবে ব্যাপক বিমান হামলা, যার লক্ষ্য হবে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা। এ ধাপগুলোকে প্রস্তুতিমূলক অভিযান বলা হয়, যা মূল আক্রমণের আগে চালানো হয়।
ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বীপ এ ধরনের অভিযানের লক্ষ্য হতে পারে। এর মধ্যে খারক দ্বীপ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই ইরান তার প্রায় 90% তেল রপ্তানি করে। এছাড়া আবু মুসা দ্বীপ এবং তার আশেপাশের ছোট দ্বীপগুলোও গুরুত্বপূর্ণ, যেগুলো নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিরোধ রয়েছে। আরেকটি বড় লক্ষ্য হতে পারে কেশম দ্বীপ, যা আকারে বড় এবং যেখানে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য টানেল তৈরি করেছে। এই দ্বীপে প্রায় 1.5 লাখ মানুষ বাস করে এবং এটি মূল ভূখণ্ডের খুব কাছাকাছি। বিশ্লেষকদের মতে সমুদ্রপথে আক্রমণের চেয়ে আকাশপথে অভিযান চালানোর সম্ভাবনাই বেশি, কারণ ইরান হরমুজ প্রণালীর উপর শক্ত নিয়ন্ত্রণ রাখে, ফলে বড় জাহাজ নিয়ে সেখানে প্রবেশ করা কঠিন। তাই হেলিকপ্টার বা বিশেষ বিমান ব্যবহার করে সেনা নামানো হতে পারে, যেমন V-22 অস্প্রে, চিনুক বা ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করে সেনাদের দ্রুত দ্বীপে নামানো সম্ভব। তবে এ ধরনের আকাশপথে নামা সেনাদের জন্য খুবই বিপজ্জনক হতে পারে, তারা শত্রুর সহজ লক্ষ্য হয়ে উঠবে। ইরানের কাছে রয়েছে কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, ড্রোন, এমনকি সাধারণ অস্ত্র ও রকেট চালিত গ্রেনেড, যেগুলো দিয়ে হেলিকপ্টার ও সেনাদের আঘাত করা সম্ভব। এছাড়া এ ধরনের অভিযান চালাতে হলে যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় দেশগুলোর ঘাঁটি ব্যবহার করতে হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা কুয়েতের মতো দেশগুলোর সহযোগিতা ছাড়া এ অভিযান সম্ভব নয়। যদিও কিছু দেশ এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের সুযোগ দিচ্ছে বলে জানা গেছে। ইতিহাস বলছে এমন দ্বীপ দখলের অভিযান খুবই কঠিন। 1982 সালে ফকল্যান্ড যুদ্ধের সময় ব্রিটেন আর্জেন্টিনার কাছ থেকে দ্বীপগুলো পুনর্দখল করলেও তাদের বড় ক্ষতি হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে ইরানের দ্বীপগুলো আরো কঠিন লক্ষ্য, কারণ এগুলো মূল ভূখণ্ডের খুব কাছাকাছি এবং সেখান থেকে সহজেই প্রতিরক্ষা জোরদার করা যায়। বিশেষজ্ঞরা মনে করেন যুক্তরাষ্ট্র হয়তো সহজেই দ্বীপে নামতে পারবে, কিন্তু এর পরপরেই আসল চ্যালেঞ্জ শুরু হবে। ইরান সরাসরি লড়াই না করে গেরিলা কৌশল ব্যবহার করতে পারে। তারা ছোট ছোট ইউনিটে ভাগ হয়ে আক্রমণ চালাবে এবং খোলা জায়গায় মুখোমুখি যুদ্ধ এড়িয়ে চলবে। এর ফলে মার্কিন বাহিনীর জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। আরেকটি বড় সমস্যা হলো সরবরাহ ব্যবস্থা। দ্বীপে অবস্থান নেওয়ার পর সেনাদের নিয়মিত খাবার, জ্বালানি, গোলাবারুদ ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিতে হবে। আহত সেনাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থাও রাখতে হবে। সাধারণভাবে বলা হয় একজন যোদ্ধার জন্য প্রায় 9 জন সহায়ক কর্মী প্রয়োজন হয়, ফলে এই পুরো ব্যবস্থা চালানোই খুবই কঠিন। এর পাশাপাশি উপসাগরে থাকা মার্কিন ঘাঁটিগুলোও নিরাপদ নয়। ইরান এরই মধ্যে এসব ঘাঁটিতে হামলা চালানোর সক্ষমতা দেখিয়েছে, ফলে মার্কিন সেনারা দ্বীপে থাকলেও তারা চারদিক থেকে হুমকির মুখে থাকবে। বিশ্লেষকদের মতে এ ধরনের পরিস্থিতিতে মার্কিন বাহিনী একটি ফাঁদে পড়ে যেতে পারে, যেখানে প্রথমে তারা সাফল্য পেলেও পরে টিকে থাকা খুব কঠিন হয়ে উঠবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ব্যর্থ অভিযানের উদাহরণ টেনে বলা হয় শুরুতে জায়গা দখল করলেও পরে তা ধরে রাখা যায়নি। অন্যদিকে ইরান চাইলে পাল্টা আক্রমণও চালাতে পারে। তারা উপসাগর জুড়ে তেল স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালাতে পারে। এমনকি ইয়েমেনের হুতি গোষ্ঠীকেও সংঘাতে যুক্ত করতে পারে, যারা লোহিত সাগরে জাহাজ হামলা চালাতে সক্ষম। সব মিলিয়ে ইরানের দ্বীপ দখল করা যুক্তরাষ্ট্রের জন্য সহজ কোনো কাজ হবে না। সামরিকভাবে সফল হলেও এটি দীর্ঘমেয়াদী, ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল হয়ে উঠতে পারে এবং পুরো অঞ্চলকে আরো বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এদিকে ইসরায়েলি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এ হামলার ফলে দেশটির পুরো এলাকায় রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় নাগরিকদের নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার 29 মার্চ টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে নিয়ট হাবব শিল্প এলাকায় অবস্থিত একটি কারখানা এই হামলার লক্ষ্যবস্তু হয়। এলাকাটি বীরশেবা শহর থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। হামলার পর জরুরি সেবা বিভাগ জানিয়েছে এতে অন্তত একজন আহত হয়েছেন।